আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে কথা বলবো একজন বিখ্যাত বীর ইব্রাহিম ইনালবে সম্পর্কে। ইব্রাহিম ইনাল, যিনি ছিলেন একজন বিখ্যাত সেলজুক সেনাপতি। তিনি ছিলেন সুলতান আল্প আরসলানের চাচা এবং সুলতান তুগরুল বের ভাই। কাফনের কাপড় মাথায় দিয়ে যুদ্ধে ছুটে যাওয়া এই বীর সেনাপতি ভঙ্গুর মুসলিম সাম্রাজ্যের জন্য খুলে দিয়েছিলেন বিজয়ের রাজপথ। যুদ্ধের ময়দানে সবসময় তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিতেন। এর ফলে সেনাদের আত্মবিশ্বাস কয়েক গুণ বৃদ্ধি পেত। তার দুঃসাহসী নেতৃত্বেই সেলজুক সাম্রাজ্যের রাজধানী রে শহর সেলজুকরা জয় করে। চলুন জেনে নেওয়া যাক বিখ্যাত সেলজুক সেনাপতি ইব্রাহিম ইনালের কিছু বীরত্বের কাহিনী। 1000 খ্রিস্টাব্দ। সেলজুক ভূখণ্ডে তৎকালীন সেলজুক সেনাপতি ইউসুফ ইনালের ঘরে জন্মগ্রহণ করেন ইব্রাহিম ইনাল। ছোটবেলা থেকেই তার যুদ্ধবিদ্যার উপর বিশেষ আগ্রহ ছিল। বাইজেন্টাইন সাম্রাজ্যের পূর্বাঞ্চলের প্রদেশগুলোর বিরুদ্ধে একটি সফল অভিযানের নির্দেশ দেন ইব্রাহিম ইনালবে, যা 1048 সালের সেপ্টেম্বরে কাপেকরুর যুদ্ধে পরিণত হয়। এই যুদ্ধে তিনি জয়লাভ করেন এবং 10,000 ঘোড়া লাভ করেন। সেলজুক সুলতান তুগরুল প্রথম দিকে তাকে নিশাপুরের গভর্নর হিসেবে দায়িত্ব দেন। পরে তাকে আজারবাইজানের গভর্নর হিসেবে নিযুক্ত করেন। সীমান্ত অঞ্চলের বসতির বেগম সুলতানকে মান্য না করে তাকে মান্য করত। তার স্ত্রী ওখেহাতুনের প্রবঞ্চনায় ক্ষমতার লোভে অন্ধ হয়ে যান তিনি। 1058 সালে তিনি সুলতান তুগরুলের বিরুদ্ধে বিদ্রোহ করেন। তবে তিনি পরাজিত হন এবং পরবর্তীতে সুলতান তুগরুল বাগদাদের ধনুকের মাধ্যমে তাকে হত্যা করেন। এভাবেই বিখ্যাত সেলজুক সেনাপতি ইব্রাহিম ইনালের পতন ঘটে।